প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে আমরা আলোচনা করব আইসিটির তৃতীয় অধ্যায়ের প্রথম অংশের একটি বোর্ড প্রশ্ন নিয়ে। সেই বোর্ডটি হলো চট্টগ্রাম বোর্ড 2024। ক নম্বর প্রশ্নটি হচ্ছে ইউনিকোড। ইউনিকোড 16 বিটের আলফানিউমেরিক কোড, যার পূর্ণরূপ ইউনিভার্সাল কোড। পৃথিবীর সকল ভাষার বর্ণ, সংখ্যা, চিহ্নসমূহ ডিজিটাল ডিভাইসে ব্যবহার করার জন্য যেই কোড প্রয়োজন তাকে ইউনিকোড বলে। খ নম্বর প্রশ্নটি হচ্ছে 7 এর পরবর্তী সংখ্যা 10 ব্যাখ্যা করো। অক্টাল সংখ্যা পদ্ধতিতে 7 যোগ 1 সমান সমান 10, কারণ অক্টাল সংখ্যা পদ্ধতিতে অঙ্কগুলো হলো 0, 1, 2, 3, 4, 5, 6, 7, অর্থাৎ 0 থেকে 7 পর্যন্ত অঙ্ক। এই অঙ্কগুলো দিয়ে অক্টাল সংখ্যা পদ্ধতিতে সংখ্যাগুলো গঠন করা হয়। অর্থাৎ এর সংখ্যাগুলো হচ্ছে 0, 1, 2, 3, 4, 5, 6, 7, 7-এর পরে হচ্ছে 10, 10-এর পরে 11, 12 এরকম ভাবে আসে। অতএব 7-এর পরবর্তী সংখ্যাটি হচ্ছে 10। আমাদের পরবর্তী প্রশ্নটি হচ্ছে ফারহানের গড় রানকে প্রচলিত সংখ্যা পদ্ধতিতে প্রকাশ করো। এখন উদ্দীপকে ফারহানের যে রানটি আছে সেই রানটি হচ্ছে হেক্সাডেসিমেলে আছে। হেক্সাডেসিমেল থেকে যদি আমরা প্রচলিত সংখ্যা পদ্ধতিতে প্রকাশ করতে চাই তাহলে অবশ্যই আমাকে হচ্ছে ডেসিমেল বের করতে হবে, কারণ হচ্ছে প্রচলিত সংখ্যা পদ্ধতি মানেই হচ্ছে কি ডেসিমেল। তো আমরা তাহলে হচ্ছে কি করব, এখানে হচ্ছে হেক্সাডেসিমেল থেকে আমরা হচ্ছে ডেসিমেলে কনভার্ট করব। তাহলে আমাদের যে ক্লাসগুলো ছিল আগের ক্লাসে সেখানে আমরা হেক্সাডেসিমেল থেকে ডেসিমেল, অর্থাৎ হচ্ছে আমাদের 2 নম্বর যে নিয়ম সেই নিয়ম অনুসারে আমরা করব। তো এখানে আমরা হচ্ছে উদ্দীপকে ছিল হচ্ছে ফারহানের গড় রান, আমরা একটু লিখি। ফারহানের গড় রান, আচ্ছা ফারহানের গড় রান ছিল হচ্ছে 4D.3C। এটা হচ্ছে হেক্সাডেসিমেল ছিল, এখন এটাকে আমরা ডেসিমেলে কনভার্ট করব। তাহলে হচ্ছে 4D.3C। তাহলে হচ্ছে এটাকে যদি আমরা ডেসিমেলে কনভার্ট করি, হেক্সাডেসিমেল থেকে ডেসিমেলে কনভার্ট করতে গেলে এই জিনিসগুলোকে আমরা হচ্ছে 16 দিয়ে গুণ করব। ঠিক আছে, যোগ দিব হচ্ছে আবার D গুণ হচ্ছে 16 প্লাস হচ্ছে 3 গুণ হচ্ছে 16 প্লাস হচ্ছে C গুণ হচ্ছে 16। এরপর আমরা পাওয়ার দিব, যেহেতু এখান থেকে শুরু, তাহলে হচ্ছে 0, 1, আর এখানে হবে হচ্ছে -1, -2। তো এবার আমরা একটু ক্যালকুলেটরটা নিব এবং হচ্ছে আরেকটা কাজ এখানে আমাদের করতে হবে, সেটি হচ্ছে 4 এর জায়গায় তো 4ই থাকবে, 1 প্লাস আর D এর মান কত? D এর মান হচ্ছে আমাদের 13, তাহলে এখানে হচ্ছে আমরা 13 বসাবো, আর এখানে হচ্ছে 16 প্লাস 0, 3 ইনটু হচ্ছে 16 ইনভার্স হচ্ছে 1 প্লাস C এর মান হচ্ছে কিন্তু 12 ইনটু হচ্ছে 16 - 2। এটাকে আমরা একটু ক্যালকুলেশন করি, তাহলে হচ্ছে 4 এর সাথে আমরা গুণ দিব হচ্ছে 16, তাহলে হচ্ছে আসতেছে হচ্ছে 64 প্লাস এটার মান হচ্ছে এটার মান হচ্ছে যেহেতু হচ্ছে 1 এর সাথে 13 গুণ দিলে 13ই হবে। আর এটা একটু ক্যালকুলেশন করব, 16 এর উপরে হচ্ছে আমাদের ক্যাপ ইনভার্স হচ্ছে 1, সেটার সাথে আমরা হচ্ছে গুণ করব হচ্ছে 3, তাহলে হচ্ছে এটা আসতেছে হচ্ছে 0.1875 প্লাস এটাকে একটু ক্যালকুলেশন করব 16 ক্যাপ ইনভার্স 2, তারপর হচ্ছে ইনটু হচ্ছে 12, তাহলে হচ্ছে এটা আসতেছে 0.04685। এগুলো এখন সবগুলো যোগ দিয়ে দিব, 1875 প্লাস 13 প্লাস হচ্ছে 64, তাহলে আসতেছে হচ্ছে 77.23437.5। এটা হচ্ছে আমাদের এটা ডেসিমেল যে মান সেই মানটা। অর্থাৎ সুতরাং আমরা লিখবো কি ফারহানের গড় রানের প্রচলিত মান, এই মানটা আমরা লিখে দিব। ধরো হচ্ছে এখানে 77.23437.5, এটা হচ্ছে আমাদের অ্যান্সার। ঠিক আছে, আমরা হচ্ছে আশা করি প্রশ্নটা বুঝতে পারছি। আমাদের এই উদ্দীপকের শেষ প্রশ্নটি হচ্ছে ওহিদ ও নাফিসের গড় রানের পার্থক্য যোগের মাধ্যমে নির্ণয় করা সম্ভব কিনা বিশ্লেষণ করো। অর্থাৎ কোনো একটা সংখ্যার বা কোনো দুইটা মানের যদি আমাদের পার্থক্য বের করতে বলে যোগের মাধ্যমে,
তাহলে অবশ্যই 2 এর পরিপূরকের সাহায্যে আমাদের অঙ্কটা করতে হবে। তাহলে চলো দেখা যাক আমরা এটা কিভাবে করি। 2 এর পরিপূরকের জন্য আমাদের কিছু নিয়ম আছে, সেই নিয়মগুলো নিয়ে আমরা আমাদের আগের ভিডিওগুলোতে আলোচনা করেছি। তো এখন যেহেতু আমরা সৃজনশীল প্র্যাকটিস করতেছি, তো সেই ক্ষেত্রে আমারা কিন্তু খুব সংক্ষেপে এই জিনিসগুলো নিয়ে আলোচনা করব। তো প্রথমত আমাদের ওহিদের গড় রান দেওয়া আছে 127, এটা অক্টালে, সেটাকে আমরা আগে বাইনারিতে কনভার্ট করব। তো বাইনারিতে কনভার্ট করার জন্য আমাদের 3 বিট 3 বিট করে বাইনারিতে নিতে হবে। এরপর ওহিদের গড় রান যা আছে সেটা আমরা রাখবো। এরপর নাফিসের যে গড় রান আছে সেই গড় রানটা লিখবো। এখন আমাদের দুইটা গড় রানকে আমাদের বাইনারিতে কনভার্ট করতে হবে, প্রথম নিয়ম। তো বাইনারিতে আমরা কনভার্ট করলাম, করার পরে আমরা যে কোনো একটা 2 এর পরিপূরক করব। তো আমরা নিলাম কি নাফিসের যে রানটা আছে সেই রানটাকে আমরা 2 এর পরিপূরক করব। তো নাফিসের যে সংখ্যাগুলো ছিল 1 2 3 4 5 6 7, 7টা ছিল, কিন্তু কোন একটা সংখ্যা যখন আমরা 2 এর পরিপূরক করি তখন সেক্ষেত্রে আমাদের 8টা হইতে হয় অথবা 16টা হইতে হয়। যেহেতু 7টা আছে, তাহলে সামনে একটা শূন্য যুক্ত করে আমরা সেটাকে কি করছি, 8টাতে রূপান্তর করে নিছি। এরপর আসে এটা 2 এর পরিপূরক করার জন্য প্রথম কি এটাকে উল্টে দিতে হবে। 1 এর পরিপূরক 0 1 1 1 0 1 0 1, এটাকে বলা কি ওয়ান্স কমপ্লিমেন্ট। এটার সাথে আমরা কি করব, 1 যোগ করব। যোগ করলে আমাদের 2 এর পরিপূরক হয়ে যাবে। তাহলে এখানে এই জিরোর সাথে 1 যোগ করছে, আর বাকি যেগুলো আছে সব সেম থাকবে, সবগুলো কি সেম। তাহলে এইটা কি নাফিসের যে রান, সেই রানের 2 এর পরিপূরক। আচ্ছা, তো এই 2 এর পরিপূরকের সাথে আমরা ওহিদের যে রানটা আছে সেই রানটা যোগ করে দিব। তাহলে দুজনের রান যদি যোগ করে আগে এই রানটা উঠাই, 0 0 1 0 1 0 1 1 1। তো এখানে আছে আমাদের 1 2 3 4 5 6 7 8 9টা। এখন যদি এখানে 1 থাকতো তাহলে কিন্তু আমি 16টা দিয়েই করতে হইতো। এই পরিপূরকটাও আমাদের 16 বিটে করতে হইতো যদি দুইটা যে কোনো একটা কি এখানে 1 বিট বেশি থাকে। এখন যদি এখানে 1 বিট বেশি আছে কিন্তু সেটা কি শূন্য, তাহলে শূন্যটাকে আমরা বাদ দিতে পারি, তাহলে আমাদের 8টা হবে। সেই 8টার সাথে এখানকার যে 8টা আছে সেটা বসিয়ে দিব। 1 0 1 0 1 1 1 1, কয়টা 1 1 2 3 4 1 2 3 4 নিচে নিচে বসাবো আমরা, তাহলে আমাদের যোগ করতে সুবিধা হবে। তাহলে এখন আমরা যদি এটার যোগ করি তাহলে আমাদের দুইজনের রানের যে পার্থক্য আছে সেই পার্থক্য বের হয়ে যাবে। তাহলে একের সাথে এখন বলতে পারো পার্থক্য কিভাবে বের হবে, আমি তো যোগ করতেছি। এই যে আমরা যে নাফিসে যে রানটা করছি 2 এর পরিপূরক, এই 2 এর পরিপূরক মানে এটা মাইনাস মান। সেই মাইনাস মানের সাথে যদি আমি আরেকটা প্লাস আরেকটা মান যোগ করি তাহলে তো আলটিমেটলি আমাদের পার্থক্য বের হবে। একের সাথে 1 যোগ করলে কত, 10। এটা মনে রাখতে হবে যে একের সাথে 1 যোগ করলে কি 10, 2 3টা 1 যোগ করলে কি 11। এবার মনে রাখতে হবে, তাহলে এখানে 1 1 যোগ করলে 10, 10 এর শূন্য হাতে থাকে কত, 1 হাতের 1, আর এখানে দুইটা 1 11, 11 1 হাতে থাকে 1। আবার এখানে 10 আর 1 11, 11 1 হাতে থাকে 1 হাতের 1, আর এখানে 1 আবার 10 হাত থেকে 1 হাতের 1, আর এই 1 10, 10 শূন্য হাত থেকে 1 হাতের 1, আবার এই 1, তাহলে আবারও 10 হাতে থেকে 1 হাতের 1, এই 1 10, 10 এর শূন্য হাত থেকে কি 1 হাতের 1, আর এখানে 1 10 শূন্য হাত থেকে 1। এটা আমাদের ক্যারি বিট। অতিরিক্ত যে বিটটা বেরোবে সেটাকে বলা ক্যারি বিট। আমরা অ্যান্সার যখন লিখবো এই ক্যারি বিটটা বাদ দিয়ে অ্যান্সারটা লিখবো। তাহলে আমরা পার্থক্য পাচ্ছি এত। তাহলে আমরা লিখতে পারি ওহিদের ও নাফিসের গড় রানের পার্থক্য। এই শূন্যগুলো কিন্তু আর লাগবে না, শুধুমাত্র আমরা লিখবো 1 1 0। এই যে পার্থক্য, এটাকে যদি আমরা বাইনারিতে দেখাতে চাই তাহলে বাইনারিতে তো আছে, এটা যদি ডেসিমেল দেখাতে চাই তাহলে এখানে বসিয়ে নিব। তাহলে এখানে দেখো 6, তাহলে গড় রানের পার্থক্য 6। এই 6টা আমাদের আবার ডেসিমেলে আসছে। ঠিক আছে, এই আমাদের পূর্ণাঙ্গ একটা অঙ্ক সৃজনশীল। আমরা নেক্সট ক্লাসে অন্য কোনো সৃজনশীল নিয়ে আলোচনা করবো। সে পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।